হ্যালো গাইস, আজকে আমরা রান্না করতে চলেছি হলো নারকেলের ভাত। চলুন নারকেলের ভাত রান্না করার রেসিপিটা দেখে। এই যে এইখানে আমরা একটার অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়ে সেটা শিলে বেটে নিয়ে আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখে এই যে আমরা কোকোনাট মিল্কটা বের করে নিয়েছি। প্রথমে আমরা কড়াইটা চুলার উপর বসিয়ে কড়াইয়ের ভিতরে সাদা তেল দিয়ে নিব। এইবার আমরা তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ কাপ মতো। পেঁয়াজটা আমরা ভালোভাবে বাদামি করে ভেজে নিব। এখন আমরা পেঁয়াজের ভিতরে কিছুটা গোলমরিচ ও ডালচিনি এলাচ দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব চার পাঁচটা তেজপাতা মতো। এই যে আমরা ভাতটা ঢেকে রাখছিলাম আগুনের উপরে, মানে কোনো রকম কাঠ না দিয়ে। এখন আমাদের ভাতের সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমরা উপরে ঘি ছড়িয়ে দিব ভাতের। ঘিগুলো আমরা সুন্দরভাবে ভাতের সাথে মিশিয়ে নিব। এই যে দেখুন আমাদের ভাতটা হয়ে গেছে। এখন আমরা ভাতটা নামিয়ে নিব। নারকেলের ভাত দিয়ে দিব চার পাঁচটা কাজু বাদাম আস্ত। এবারে দিয়ে দিব আমরা 1 চামচ মতো খাঁটি গাওয়া ঘি। এবার আমরা এক মুঠি মতো কিশমিশ দিয়ে দিব। এবার দিব আমরা দুই চা চামচ মতো আদা বাটা। আদাটা আমরা ফিনিশিং করব না, কিছুটা ছাপা ছাপা থাকবে। এবার আমরা সুন্দরভাবে ভেজে নেব। এই যে আমাদের পেঁয়াজটা একেবারে লাল লাল হয়ে আসছে। এখন আমরা ছেঁকে রাখা চালগুলো দিয়ে দিলাম। এই যে আমরা চালটা হালকা করে ভেজে নিব। এই যে আমরা সাদা তেলটা বেটে নিয়েছি। এখন আমরা এই সাদা তেল চালের ভিতরে দিয়ে দিব। এখানে আমরা 2 চামচ মতো আস্ত গোটা সাদা তেলও দিয়ে দিব। এতে ফ্লেভারটা আরো বেশি ভালো আসবে। আমাদের চালটা এই যে হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা এই যে আমরা এই পটে আরেক পট চাল নিয়েছিলাম, তো এই পটেরই আমরা মেপে নারকেলের দুধটা দিয়ে দিব। যে 1 পট দিয়ে দিলাম, 2 পট। নতুন চাল সেই জন্য আমরা অল্প করে পানিটা দিব, দুধটা দিব। এখানে কোনো আবার পানি অ্যাড করা যাবে না। ভাতটা সম্পূর্ণ নারকেলের দুধ দিয়ে রান্না হবে। এইবার আমরা লবণ দিয়ে নিব স্বাদ মতো। আজ আমরা রান্না করতে চলেছি হলো নারকেল ভাত। নারকেল ভাত রান্না করার জন্য প্রথমে আমরা নতুন ধানের আলো চাল নিয়ে নিয়েছি হলো 1 কেজি মতো।
চালটা আমরা সুন্দরভাবে ধুয়ে ডালাতে করে পানিটা ছেঁকতে দিয়েছি। হয়ে গেল নারকেলের ভাত। দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছে। ভাতটা ঠিক যত ঝরঝরে হয়েছে ততটাই মজাদার। এই ভাতটা আমরা গোশের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে রোস্ট বা অন্য কিছুর সাথেও করতে পারেন।